আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আজকে সন্ধ্যার সময় কী নাস্তা তৈরি করেছিলাম সেটা একটু আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। তো অল্প কিছু পরিমাণে আটা ছিল, সেই আটা দিয়ে খুব মজার একটা নাস্তা আজকে তৈরি করব। আর আপনারাও চাইলে কিন্তু খুব সহজে এভাবে কম খরচে নাস্তা তৈরি করে নিতে পারেন। এখানে আমি নিয়েছি আটার সাথে একটু লবণ মিক্সড করে, এখানে অল্প অল্প করে একটু পানি অ্যাড করে এখানে খুব সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি। সব শেষে দিয়ে দিয়েছি কিছু পরিমাণ তেল, আর তেল দিয়ে আরও একটু ভালো করে মেখে নিব। মেখে নিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দিব। আর আমি তো যেটাই বলেন। তো এরপর আমি পুর তৈরি করে নিব। তো আটাটা এভাবে কিছুক্ষণ রেস্টে রেখে দিব। আর পুর তৈরি করার জন্য আমি এখানে কি নিয়েছি সেটা একটু বলে দিই। এখানে নিয়েছি আমি চিকেনটা কিমা করে নিয়েছি। এখানে নিয়েছি একটা টমেটোটা ফ্রোজেন করা ছিল। এখানে নিয়েছি একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি একটা কাঁচামরিচটা একটু পাকা ছিল। নিয়েছি কয়েক কোয়া রসুন কুচি করে। এই কয়েকটা উপকরণে কিন্তু আমি পুরটা তৈরি করে নিব। তো যারা ভিডিওতে একটা লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আমি দিয়ে দিলাম কড়াইয়ে তেল, আর পেঁয়াজ রসুন দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে বাকি উপকরণগুলো দিয়ে পরিমাণ মতো হলুদ লবণ দিয়ে এটা খুব ভালো করে ভাজা ভাজা করে নিব যতক্ষণ না তেলটা উপরে উঠে আসবে। কিছুক্ষণ এভাবে ভাজা ভাজা করে নিয়েছি, দেখতে পাচ্ছেন পুরটা কিন্তু একদম রেডি। আর এখন চলে আসলাম এই যে ডোটা তৈরি করে রেখেছিলাম, এখান থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। এখানে যার যার পছন্দ অনুযায়ী শেপ দিতে পারে, ডিজাইন করে বিভিন্ন ধরনের পিঠা শেপ দিতে পারে, দেখতে অনেক সুন্দর লাগবে, আকর্ষণীয় লাগবে। তো আমি তো খুব ভালো ডিজাইন করতে পারি না, এই জন্য আমি পিঠা শেপটাই দিব। আমাদের আঞ্চলিক ভাষায় যে পিঠাকে পাকান পিঠা বলা হয়, সেই পাকান পিঠার শেপটাই দিব। ছোট্ট করে একটু রুটির মতো বেলে নিলাম। তারপর এখানে আমি মাঝখানে দিয়ে দিলাম পুর। আর তারপর পাকান পিঠার মতো শেপ দিয়ে দুই সাইড খুব ভালো করে আটকে দিলাম, যাতে পুরটা বাইরে বের হতে না পারে যখন তেলে ভেজে নিব। তো এভাবে হাতের সাহায্যে চারপাশটা সুন্দর করে চেপে চেপে দিব। তো একইভাবে আমি বাকি সবগুলো পিঠা একই রকম শেপে করে নিচ্ছি। তো এটা ঝাল ঝাল একটা পিঠা হবে। তো সন্ধ্যার নাস্তায় কিন্তু চায়ের সাথে ভীষণ মজা লাগে এই পিঠাটা খেতে। এই যে আমার সবগুলো পিঠা কিন্তু রেডি এখন ভাজার জন্য। যেহেতু একটু হাত দিয়ে করেছিলাম তো প্লিজ এটা সবাই স্কিপ করবেন। বারবার হাত ধোয়া মোছা আসলে সম্ভব হচ্ছিল না। এখানে অল্পই তেল দিলাম, আর যেহেতু প্যানটা অনেক বড় তাই সবগুলো পিঠাই কিন্তু আমি একে একে দিয়ে দিব। আর একটু সময় নিয়ে দুই পাশটা মচমচা করে ভেজে নিব। ভীষণ মজা হয়েছিল খেতে এই ঝাল ঝাল চিকেনের পিঠাটা। যারা এখনও তৈরি করেননি, আমার এই রেসিপি ফলো করে কিন্তু আপনারাও তৈরি করে নিতে পারেন বাসায়। তো একটা করেছিলাম একটু গোল শেপে, আর এই যে এক পাশ হয়ে যাওয়ার পর এখন উল্টে পাল্টে দিব। আমার এই ভিডিওটি যদি আপনাদের কারোর কাছে একটু ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক দিবেন। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, নতুন ভিজিট করতেছেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর প্লিজ সাপোর্ট করবেন। আর ভিডিওটা কেউ প্লিজ টেনে টেনে দেখবেন না। ছোট একটি ভিডিও, প্লিজ ফুল ওয়াচ টাইম দেওয়ার চেষ্টা করবেন। আমি কিন্তু সকলের ভিডিও ফুল ওয়াচ করে দেই। তো এই যে আমার কিন্তু পিঠা ভাজা হয়ে গিয়েছে। এখন অনেক বেশি গরম, তারপরে একটু ভেঙে দেখাচ্ছি মাঝখানটাতে। ভীষণই টেস্টি, অনেক মজা, গরম গরম খেতে অনেক মজা লাগে। তো এখন তো আমি খেয়ে নিব। আর কার কার লোভ লাগতেছে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।